আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। বাংলাদেশে 2024 সালে 5ই আগস্টের পর থেকে যেভাবে বর্বরতা, খুন, মারামারি, লুটপাট, ধ্বংস যেভাবে বাংলাদেশে ধ্বংস করা হচ্ছে, একের পর এক মেটিকুলাস পদ্ধতি ব্যবহার করে ধারাবাহিকতায় সেই শীর্ষে আজ বাংলাদেশ আমার মনে হয় 1 নাম্বার তালিকায় চলে এসেছে। 2024 এবং 2025 সাল মার্চ মাস পর্যন্ত যে প্রতিক্রিয়া, প্রতিবেদন, যে স্বরলিপি বাংলাদেশে আমরা প্রত্যেক মানুষের চোখের সামনে দেখছি, সেটি অত্যন্ত ভয়ানক। এই ভয়ানককে থামাতে হলে আমাদের প্রয়োজন একটি সুষ্ঠু, সুশৃঙ্খল এবং বুদ্ধিজীবী এবং প্রবীণ রাজনীতিবিদ এবং দেশকে গণতন্ত্র যে পুনরুদ্ধার করে দেশকে নতুন একটি ধারাবাহিকতায় নিয়ে যেতে হবে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশি ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের যে প্রধান, তিনি দেশে ফিরেছেন, সেটিকে বাস্তবায়ন করার জন্য তিনি একটি সুন্দর প্ল্যান করে দেশে যে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন। এদিকে 2009 সালে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল হিজবুত তাহরির, তারা সেখানে বাংলাদেশি একটি অত্যন্ত মেটিকুলাস পদ্ধতি ব্যবহার করে তারাও এটিকে ধ্বংস করার জন্য এবং দেশকে পরিবেশ নষ্ট করার জন্য তারাও উঠে পড়ে লেগেছি। আর অন্যদিকে আমরা যদি তাকাই, যে আত্মপ্রকাশ করার পর যে জাতীয় নাগরিক পার্টি, তারাও কিন্তু কম নয়। এই দেশকে ধ্বংস করার জন্য 1 নম্বর মাস্টার প্ল্যান হিসেবে যে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং উপদেষ্টা যে আছে ডক্টর আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ, তারাও কিন্তু কম করে নাই। তারা কিন্তু এটিকে বাস্তবায়ন করার জন্য তারা বর্তমানে কোটা থেকে এখন এসেছে রাজনীতিবিদ, রাজনীতি হওয়ার থেকে তারা আসতেছে দেশ পরিচালনা করার জন্য এবং সরকারে প্রধান হওয়ার জন্য। 1 নম্বরের যে প্ল্যান, সেই প্ল্যান হচ্ছে মোহাম্মদ নাহিদ ইসলাম নাহিদ, সেই কিন্তু এই পরিবেশ সৃষ্টি করছে এবং তারা টিকে থাকার জন্য, তারা নিজেকে এই সংযম থেকে তারা প্রতিরোধ করার জন্য, নিজেকে সেভ করার জন্য একের পর এক মেটিকুলাস পদ্ধতি ব্যবহার করে আজ দেশকে ধ্বংস করে দিচ্ছে। এই নবজাতক এবং নবশিশু, এই কালা ফাটা হাসনাত আবদুল্লাহ, এরা এই পরিবেশ সৃষ্টি করছে। আজকে কেন দেশে এত গোলযোগ, কেন আজ দেশে এত ধ্বংস করা হবে, কেন দেশকে এই পরিবেশ সৃষ্টি করা হবে, আমরা জানতে চাই। এই যে জানতে চাওয়া, এটা কি আমাদের অপরাধ? এই প্রতিবেদন তৈরি করা কি আমাদের অপরাধ? আজ আমি আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিবিসি নিউজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে তিনি ভাষণ দিয়েছেন, যেভাবে তিনি প্রতিবেদন তৈরি করেছেন, সেই প্রতিবেদনে, সেই ভাষণে, সেই পোস্টের জবাবে আমরা যদি ফিরে তাকাই, তিনি বলছেন বাংলাদেশ আমাদেরকে বেশ শক্তিশালী সমর্থন দিয়ে আমাদেরকে প্রোটেক্ট করেছি। তিনি এই কথা বলেছেন। আসলে কি বাংলাদেশের মানুষ তাদেরকে চায়? এখন চায় না। বাংলাদেশে যে আইন শৃঙ্খলা বাহিনী, সেগুলা এমনভাবে ধ্বংস হচ্ছে, এমনভাবে একটি পরিবেশ সৃষ্টি হচ্ছে, তা অত্যন্ত কঠোরভাবে দিকে তৈরি হচ্ছে। তিনি এমনভাবে ব্যাখ্যা দিয়েছেন, বাংলাদেশে মানুষ মনে হচ্ছে যে স্বর্গে এবং জান্নাতে এবং বেহেশতের মধ্যে বসবাস করছে। এই প্রধান উপদেষ্টা এমনভাবে তিনি কথা বলেছেন। আমরা চাই এর জন্য প্রতিবাদ গড়ে তুলুন। তিনি কেন এইভাবে এই প্রতিবেদন, কেন আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ হিসেবে আমাদেরকে পরিগণিত করা হচ্ছে বাংলাদেশে? আপনি যা জানেন তা আপনি জানতে চাইবেন না, আপনি যা করবেন তা কাউকে করতে দিবেন না, আপনার যা করণীয় তা অন্য কাউকে আপনি করণীয় করতে দিবেন না। এই হচ্ছে বাংলাদেশের মানুষের একটি মৌলিক চরিত্র। যেই মৌলিক চরিত্র থেকে বেরিয়ে আসা এটি আদৌ সম্ভব নয়, কারণ প্রত্যেকটি মানুষই এরকমভাবে তৈরি হচ্ছে। যে যেখানে ক্ষমতার বিষয় নিয়ে বসে আছে বা ক্ষমতা নিয়ে চলতে চায়, তারা এই যে মতবাক্য, তারা নিজেকে পোষণ করে তারা ক্ষমতার দাপট তৈরি করতে চায়। প্রত্যেকটি শ্রেণী লেভেলের মানুষ, আপনার ক্ষমতা আপনি কিভাবে বজায় রাখবেন যে কোনো বিষয়ে, সেটি আপনাকে বাস্তবায়ন করতে হবে। এটি হচ্ছে বাংলাদেশের মানুষের একটি মৌলিক চরিত্র, একটি সৃষ্টিগতভাবে এই চরিত্র কোনোদিন কিন্তু আদৌ পরিবর্তন হবে না। আমি বাংলাদেশের মানুষকে যে বিষয়টি আহ্বান করব, এখনও কি আপনাদের ঘুম ভাঙে নাই?
2024 সালে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যেভাবে ধ্বংস করা হচ্ছে, এই ধ্বংস আর কত আপনারা দেখবেন। একের পর এক মিছিল, গণ আন্দোলন, মাস্টারকে ধ্বংস করা হচ্ছে, ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে, স্কুল কলেজ ভেঙে দেওয়া হচ্ছে, অফিস আদালত সব কিছু এমনভাবে ধ্বংস করা হচ্ছে। আমার মনে হয় যে বাংলাদেশটা হচ্ছে একটি পাগলের কারখানা, এবং এই পাগলের কারখানার জন্ম দিচ্ছে পাকিস্তানি পেতাত্তারা, যা আমরা 1971 সাল থেকে এখন পর্যন্ত দেখতেছি। পাকিস্তানি মানুষ কত অভাব, কত কষ্টে, কত জর্জরিত। 1 কেজি চিনির দাম 1000 টাকা, 1 কেজি চাউলের দাম 800 টাকা। এই হচ্ছে পাকিস্তানের পেতাত্তাদের দলের এবং সর্বশ্রেষ্ঠ নিউজ বার্তা, যা আমরা দেখলে অবাক হয়ে যায়। এখন কি বর্তমানে আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধ, ভাবা যায় এই দেশের সাথে আমার বাংলাদেশ কিভাবে এই পরিবেশ সৃষ্টি করবে, আমার বোধগম্য হয় না। বাংলাদেশের মানুষ, আপনারা পেরে আসুন, দেশকে ভালোবাসুন, দেশের ভালোবাসা দিয়ে প্রত্যেকটি মানুষকে উদ্ধার করে আনুন। যে উদ্ধারটা হবে আপনার জীবনের একটি লক্ষ্য। এই লক্ষ্যকে বাস্তবায়ন করতে হলে আমরা আওয়ামী লীগকে সরকারকে আবার চাই। আওয়ামী লীগ সরকার ছাড়া বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার কারো ক্ষমতা নাই। আমরা দেখছি 1971 সাল থেকে আমরা দেখে আসতেছি যে বাংলাদেশে যে দল ক্ষমতায় গিয়েছে তারা দেশকে লুটে পিটে খেয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশকে একমাত্র উন্নত করেছে আওয়ামী লীগ সরকার। আজকে যদি আপনি দেখেন মেট্রো রেল, পদ্মা সেতু, আপনার বঙ্গবন্ধু টানেল, বিভিন্ন কলেজ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, নারী ভাতা, শিশু ভাতা, এমন কোনো ভাতা বাকি নেই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ওনার যে কন্যা মাননীয় শেখ হাসিনা উনি করেন নাই। ওনাকে আপনারা তাড়িয়ে দিয়েছেন, আপনারা কি সুখে থাকবেন? নো, আপনারা কখনোই সুখে থাকবেন না। কাউকে আঘাত করে কেউ সুখী হতে পারে নাই, কাউকে যন্ত্রণা দিয়ে কেউ সুখী হতে পারে নাই, কাউকে বিচ্ছেদ করে দিয়ে কেউ ভালোবাসা পায় নাই। বিচ্ছেদ যদি ঘটাতে হয় সেই বিচ্ছেদ ঘটান, যেই ভালোবাসা দিয়ে আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন। তাই আমি বাংলাদেশের মানুষকে, প্রত্যেকটি মানুষকে আদেশ করব, আপনারা আর ঘরে বসে থাকবেন না। ঘরে বসার দিন শেষ। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে নবগঠিত আওয়ামী লীগকে আবার পুনর্জন্ম দিয়ে দেশকে একটি শক্তিশালী পাওয়ারফুল গড়ে তুলুন। যেই পাওয়ারটা হবে আমার বাংলাদেশের মানুষের কথা, যেই পাওয়ার হবে মানুষের অধিকারের কথা, যেই পাওয়ার হবে আমার বাংলাদেশ বেঁচে থাকার মতো আত্মবিশ্বাস জাগ্রত হবে। আমরা কর্মঠ, আমরা শক্তিশালী, আমরা শত্রুকে এবং অন্যায়কে এবং কি এই যে নীতি নির্ধারণকে আমরা কখনোই প্রশ্রয় দেব না। তাই আসুন আজ থেকে আমরা শপথ করি, প্রতিদিন আমরা শপথ করি কিভাবে দেশকে টিকানো যায়, দেশকে কিভাবে ভালোবাসা যায়। যারা এই বর্বরতার জন্ম দিচ্ছে তারা দুদিন টিকবে, আর আপনি সারা জীবন টিকে যাবেন। আপনার টাকা দরকার, আপনার পশু দরকার, আল্লাহর পক্ষ থেকে আপনার এগুলো সব কিছু সমস্যার সমাধান হবে। আপনি সত্যের সন্ধানে থাকুন, একদিন ভিডিও আসবে ইনশাল্লাহ। এখানে কেউ আপনাকে টকাতে পারবে না। সাময়িকভাবে হয়তো আপনি লাঞ্ছিত, সাময়িকভাবে হয়তো আপনি টকছেন, কিন্তু আসলে আপনি টকবেন না। আপনি একদিন উইনার হবেন নিশ্চিত ইনশাল্লাহ। আল্লাহ এই কথা বলেছেন, বারবার এই কথা কোরআনে বারবার উল্লেখ করে বলেছেন। আপনারা আল্লাহর দিকে আসুন, মানুষকে ধাবিত করুন, দেখবেন আপনার যে সমস্যা সমাধান সব কিছু দূর হয়ে গেছে, আপনি হয়ে উঠবেন গেইনার। তাই আমি আবার আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, অনুরোধ করে বলছি, আপনারা একটু ধৈর্য ধারণ করে মাননীয় শেখ হাসিনাকে আপনারা আবার ফিরিয়ে আনেন। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেখবেন এই দেশ আর কখনো আপনাদের এই পথভ্রষ্ট হবে না, মানুষ কখনোই পথভ্রষ্ট হবে না, মানুষ কখনোই না খেয়ে থাকবে না। দেশের ভালোবাসা দিয়েই একমাত্র এই দেশকে উন্নত করা যায়। আপনি আসুন, আপনারা আসুন, এগিয়ে আসুন, রাত বসে আসুন, আর মাননীয় শেখ হাসিনাকে আপনারা কোটি কোটি জনতা গ্রহণ করে দেশকে আবার তার কাছে ফিরিয়ে দেন। এটি হবে আমার একমাত্র শেষ বার্তা। আজ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।